উভয় ব্যাটসম্যানের জন্য একবার করতালি হয়ে যাক। সকলকে অনুরোধ করবো আপনারা সমস্ত প্লেয়ারদের, উভয় দলের প্লেয়ারদের আপনারা সবসময় উৎসাহ দেবেন, যাতে আমরা অনুরোধ করব এবং আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত আমরা একটা সুন্দর ম্যাচ, সুন্দর খেলা উপহার পাই। সমাজসেবী আমাদের বনতোষ ঘোষ মহাশয়, মাঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুদ্দিন শেখ, মাসুদ মল্লিক, বিশিষ্ট সমাজসেবী উপস্থিত রয়েছেন কামরুজ্জামান, বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি মাড্ডা প্রিমিয়ার লীগ কমিটির পক্ষ থেকে আমাদের এই মাঠে উপস্থিত হওয়ার জন্য, এবং যারা আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন তাদের অনুরোধ করব সমস্ত আমাদের ব্যক্তিত্বদের যারা উপস্থিত রয়েছেন একে একে বরণ করে নেওয়ার জন্য, কারণ খেলা চলাকালীন আমরা মাইক্রোফোন একজন অ্যাঙ্কারিং করবেন, তিনি খেলার বিশ্লেষণ করবেন। খেলা যাতে ডিস্টার্ব না হয়, কোনো রকম ব্যাঘাত না হয়, তার জন্য আমরা খেলা চলাকালীন মানে খেলা বিষয়ক বাদে আমরা অন্য কোনো আলোচনা করবো না। তাই খেলা শুরু হচ্ছে। খেলা শুরু হওয়ার আগেই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আমাদের ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সকলকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যালো, লেফট টাচ, খেলা কিন্তু শুরু হয়ে গেল। সমস্ত দর্শককে অভিবাদন। আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ব্যাটসম্যান নেমেছে, চোখের পলক কিন্তু বা রূপের ঝলক, ঝড়ক মন্ডল। প্রথম বল অফিসারের বাইরে ছিল, বিবেকের হাতে প্রথম বল, সেই লম্বা বিবেক তার লম্বা লম্বা পায়ে প্রথম বলটি করল, আম্পায়ার জানিয়ে দিল ডট বল। একদিকে ওয়াইড বল, অর্থাৎ একটা অতিরিক্ত রান যোগ হলো মাঠটার খাতায়। ব্যাট করছে ঝলক, বল করছে বিবেক। কি হবে পরের বলে? অফিসার বল ছিল, ক্যাচ করছিল, ওখানে নির্মল দা দারুণ ফিল্ডিং করেছে। বলতে বলতে ডাক্তারদা পরের বল সুন্দর ডিফেন্স করে একটা রান চুরি করে নিয়ে গেল পলাশ মন্ডল। আমরা জানি বিশরপুকুর মাঠে পেঁয়াজের খুব চাষ, ব্যাট করছে পলাশ। জন্মদিনে আমরা সবাই খাই কেক, বল করছে বিবেক। সুন্দর বুলেটে বল ছিল, সোজাসুজি ফিল্ডিং এর হাতে, বোলারের হাতে, তার কোনো রান নয়। খুব সুন্দর পরিবেশে মাড্ডা জিপি, তারা যে মাড্ডা জিপি প্রিমিয়ার লিগ হয়েছিল আজকে তার শেষতম দিন, অর্থাৎ ফাইনাল দিন। পরের বল মারার চেষ্টা ছিল, ব্যাটে বলে কোনো চেষ্টা না, কানেকশন না হওয়ার জন্য কোনো রান নয়। বিবেক আমরা জানি বিশরপুরকে প্রায় একা হাতেই ফাইনালে তুলেছে, ব্যাটে বলে ফিল্ডিং এ সে কামাল করে দিয়েছে। আজকে কি করবে? অধীর আগ্রহে দর্শকরা, ওদিকে ঝলক দাও কম নয়। পরে বল কি হবে? ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল, ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট হয়নি, তবু একটি রান চুরি করে নিল, অর্থাৎ আরো একটি রান যোগ হলো মাঠটার খাতায়। আমরা দেখতে পাচ্ছি দলনায়ক নির্মল দা তার দলকে উৎসাহ দিতে বলটি বলারের হাতে পৌঁছে দিল। ওদিকে বিবেকটা বল করার জন্য প্রস্তুত, লম্বা পায়ে ছুটে চলছে হাজার এক্সপ্রেস। অফ স্টাম্পের বাইরে বল ছিল, ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত। বলতে বলতে আর একটা ওভারে শেষ হয়ে গেল। আজকের ফাইনালের প্রথম ওভার শেষ। প্রথম ওভার শেষে গিয়ে রান সংখ্যাকে দেওয়া হলো 4। দর্শককে বলে রাখি আমাদের খেলা কিন্তু অনলাইনে লাইভ স্কোর দেখা যাচ্ছে। এই লাইভ স্কোর আপনারা দেখতে পাবেন crickheroes.com এই ওয়েবসাইটে গিয়ে ক্রিক হিরোজ। আমরা ধন্যবাদ জানাবো মাড্ডা অঞ্চলের সমস্ত সদস্য। এবার আমরা আমাদের বিশিষ্ট অতিথি, সবার সুপরিচিত বিশিষ্ট
বিশিষ্ট সমাজসেবী শ্রী ভরতেশ ঘোষকে সম্মাননা জ্ঞাপন করছেন রাউন্ডা। আড্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাহিদুর রহমান মাস্টারদা। ব্যাটসম্যান রাউন্ডা। টুকটুকি চালায় ডায়নামাকে ধাপ্পা, বল করতে আসছে চিরপরিচিত বাপ্পা, ও তুলে মেরেছে বাপ্পা, বলে মেরে দিয়েছে ছক্কা, না করে ভয় মেরে দিয়েছে 6। প্রথম 6 মাঠের মঙ্গলদার হাত থেকে, সরি ঝলকদা মাঠের প্রথম 6, এই মাঠের প্রথম 6 কোনাকুনি ব্যাট চালিয়ে একটা 6 আমরা দেখতে পেলাম। বাপ্পা বল করতে আসছে, প্রথম বলে 6 ব্যাটসম্যান ওভার দা। পরে বলটাকে সে ফেরত আসবে না, ব্যাটসম্যান আবার একটি মারমুখী আক্রমণের শট দেখতে পাবো। অধীর আগ্রহে আবার অপেক্ষা করছি কি হবে। সুন্দর ডিফেন্স করেছে, ছিল বলটি, ওখানে ফিল্ডিং প্রস্তুত ছিল, বলতে বলতে আরো একটি রান যোগ হয়েছে মাঠটার খাতায়। রান সংখ্যাকে দাঁড়ালো 11। বল করতে আসছে এই টুর্নামেন্টের সেরা পারফর্মার এখনো পর্যন্ত ফরাসা, ব্যাট করবে। পরে বল বিট্টুর বল তুলে দিয়েছে। সুন্দর আবার একটা 6 বোলার মাথার উপর দিয়ে নীলাকাশ ভেদ করে দর্শকের মাঠে গিয়ে পড়লো বল। 92 মিটার আমরা একটা 6 দেখতে পেলাম ফরাসার কাছ থেকে। সুন্দর 6, এই ওভারে দুটো 6 এসে গেছে। প্রথম ওভারটা আমরা বিবেকের দারুণ ওভার দেখেছিলাম, কিন্তু পরের ওভারে বিট্টু পরপর দুটো 6 খেয়ে নিয়েছে। এরপরে বল কি হবে, বিট্টুকে ফেরত আসবে। ওখানে দেখলাম বিশ্বপুরের অধিনায়ক হরিদা অর্থাৎ নির্মলদা চেষ্টা করেছিল, কিন্তু বলটি তার নাগালের বাইরে ছিল। পরে বল সুন্দর শট, এখানে ফিল্ডিং নেই, 2 ফিল্ডিং এর মাঠে 2 ফিল্ডিং এর বুক চিরে চলে গেল 4। দেখলাম বলটি হয়ে গেল বিশুরপুকুর পার, আম্পায়ার জানিয়ে দিল রান সংখ্যা 4। মাঠটা রান সংখ্যাকে দাঁড়ালো 21, কোন উইকেট না হারিয়ে। আমরা দেখতে পাচ্ছি সে লম্বা বিবেক তার পুরনো জায়গায় লং অনে ফিল্ডিং চলে গেছে। সে আমরা জানি সেখানে সে দারুণ ক্যাচ ধরে নির্মলা তার নিজের জায়গায় ফিরে এসেছে। বোলিং ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে। এই ওভারে দুটো 6 এবং একটা 4 এসে গেছে। এদিকে পলাশদা খুব সুন্দর ব্যাট করছে, একটা 6 এবং একটা 4 তার হাত থেকে আমরা দেখেছি। এই ওভারে আজ কি হবে আমরা অপেক্ষায়, দর্শকগণ প্রতীক্ষায় কি হবে। পরে বল সুন্দর ডিফেন্স, এক পা এগিয়ে নির্মলদার কাছে বল, নির্মলদা কুড়ি নিলেন, বলের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। বলতে বলতে একটি রান হয়ে গেছে, অর্থাৎ মাঠটার খাতায় আরো একটি রান যোগ হলো। রান সংখ্যাকে দাঁড়ালো 22। বিট্টুদা বল করছে, বিট্টুদা বল করছে, বিল্টুদা কিপার করছে। পরে বল সুন্দর বল ছিল, কিন্তু তবুও ব্যাটসম্যান একটা আবারও চুরি করে নিয়েছে। আমরা খুব সুন্দর একটা ওভার দেখতে পেলাম। ওভার শেষ, 2 ওভার শেষে রান সংখ্যা 23। এদিকে আপনাদের জানিয়ে রাখছি কিছু প্রাইজ কিছু দর্শক এবং প্লেয়াররা ঘোষণা করেছে, যেমন প্রতি উইকেট যে বোলাররা প্রতিটি উইকেট পাবে, প্রতি উইকেটে 20 টাকা করে পাবে। ওটা কোনো প্রশ্ন না, এটা ওভার দ্য রাউন্ড। এই প্রাইজটি উৎসর্গ করছে শ্রী মণ্ডল দিচ্ছে প্রতিটি উইকেটে 20 টাকা। যে বোলার একটি উইকেট পাবে তাকে 20 টাকা, এরকম ভাবে যতটি উইকেট পাবে প্রতি উইকেট পিছু 20 টাকা করে পাবে। এতেই শেষ নয়, আরো প্রাইজ আছে। প্রতিটা 6 10 টাকা, প্রতিটা 6 ব্যাটসম্যান দুটো 6 হয়ে গেছে। রঘুনাথ মণ্ডল এই প্রাইজটি দিচ্ছেন, রঘুনাথ মণ্ডল। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই বাচ্চা টিভি কমিটির তরফ থেকে। বিশ্বপুরের করতে শক্ত ভিত, বল করতে আসছে ইন্দ্রজিৎ। পরে বল ও মাথার উপর দিয়ে নো বল, একটা ফ্রি হিট। দর্শক সবাই উঠল, এই ফ্রি হিটে
দর্শকগণ 6টায় ফ্রি হিট, একটা সুবর্ণ সুযোগ চলে এসে ঝলকদার কাছে। আমরা ঝলকদার ব্যাট থেকে একটি 6 দেখেছি, ফ্রি হিটে কি হবে? বোলার আবার ব্যাট করবে, আমরা জানি বল খুব ভালো করে সে। আবারও নোবল এবং একটি রান চুরি করে নিয়েছে, অর্থাৎ 2 তার বোলার চেঞ্জ রান হয়ে গেল এই বলটায়। পলাশ দুটো নো হয়ে গেল, হাইটের বাদ বোলার বাদ। আপনারা আলোচনা করছে, তার ফাঁকে আপনাদের জানিয়ে দিই ওয়ার্নিং দেবো নাকি একটা রথিন মন্ডল ওরফে বিরু, দুটো জয় বিরু। সেই বিরু তিনি প্রায় দিচ্ছেন হ্যাটট্রিক, যিনি নেবেন যে বোলার তিনি 200 টাকা পাবেন। হ্যাটট্রিক বোলার 200 টাকা। এই প্রাইজটি উৎসর্গ করছে রথিন মন্ডল। ধন্যবাদ তাকে। সেমিফাইনালে হলো ফার্স্টে দুটো ওভার ওয়ান্সে নো করে দিল, বলটা ছেড়ে দিল, তারপরে ওরা বল করলো। তাহলে কিভাবে হয়? যায়নি বিমারে একটাতে ওয়ার্নিং পড়ে না, নিয়ম আর সৌরভ মন্ডল সেমিফাইনালে তাই করলো, তিনি প্রাইজ সেমিফাইনালে দিচ্ছেন তাই করছে। হ্যাঁ নিয়ম তো বাদ তাই। দেয়নি। ছয়ের হ্যাটট্রিক হলে 50 টাকা, ছয়ের হ্যাটট্রিক হলে ব্যাটসম্যান পাবে 50 টাকা। এই প্রাইজটি উৎসর্গ করছেন সোমনাথ মন্ডল। এখানে শেষ নয়, বিমার বল এবং ক্যাচ ধরলে 20 টাকা। গুনুদা এই প্রাইজটা দিচ্ছে, ক্যাচ ধরলে 20 টাকা। দুটো বিমার বল হলে বাদ যে সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, তিনটি বিমারে বাদ দিয়েছো। দুটো হলে কিন্তু বাদ হয়েছে, আমরা বাদও দিয়েছি টুর্নামেন্টে। হ্যাঁ ওরা দাবি করছে যে সেমিফাইনাল আমরা আম্পায়ারদেরকে বলবো তারা ডিসিশন তাড়াতাড়ি নিয়ে নিতে। খেলাইছে তাই বলেছে। পরপর দুটো নো বল হয়েছে, এই নো বলের পরে One দলের warning কি দিল। হবে সেটা নিয়ে আলোচনা চলছে। তিনটে এই ফাঁকে দর্শকদের জানিয়ে রাখি, আর একটা warning। উইনিং টিম এটা কি যেটা নিয়মটা নিয়ম এ ওয়াসিমদা, এটা তো দুটো একটা ওয়ার্নিং একটা ফার্স্ট একটা হাইট নাই করতে হবে না, কিন্তু এইটা বাদ দিয়ে পরে যাবো আবার করতে হবে। আমরা এরই ফাঁকে আমার সহকারী ভাষ্যকার সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করবো। বলার বাদ চল যায়, ম্যাচটা বাদ, কিন্তু আগে সেমিফাইনাল করেছে তো এই ওভারটা বাদ দিই, পরের আরেকটা নেক্সট ওভার বাদ দিই, পরের ওভার নমস্কার, স্বাগতম জানাই মাড্ডা গ্রাম পঞ্চায়েত ক্রিকেট টুর্নামেন্ট 2022-এ চলছে জমজমাট সেই ফাইনাল খেলা। এ বিবেক এবার হলে কিন্তু বাদ। হ্যাঁ তিনটে তো দুটো ওয়ার্নিং আর একটা হলে কিন্তু বাদ চলে যাবে, বাদ বোলিং। ঠিক আছে, মাঠের মধ্যে কিছু কনফিউশন হয়ে গেছিল। সেই অভিজ্ঞ আম্পায়ার ডিসিশন নিয়েছে নো বলের জন্য। বলারকে এখনো চান্স দেওয়া হয়েছে। দেখা যাক পরবর্তী বল। ফ্রি হিট আছে, স্ট্রাইকে রয়েছে মালদা টিমের ক্যাপ্টেন সেই অভিজ্ঞ পলাশ দা। বলাতে প্রস্তুত ইন্দ্রজিৎ। ফ্রি হিট বল, দেখা যাক। আবারও ফুলটা ছিল, কি করলেন পলাশ দা? ফ্রি ছিল বলটা, অনায়াসে একটা বাউন্ডারি দেখতে পেতাম আমরা। তবে খেলা এখনো বাকি রয়েছে। কি করলো বস? বলটি ছিল ফুল টস বল মিস হয়ে গেল। ফ্রি হিট, পরে বল ইন্দ্রজিৎ দা। ও গগন চুপি, এটা তো আসলে ছক্কা। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, কোনো বিতর্ক করা যাবে না। মাঠে সমস্ত প্লেয়ারদেরকে অনুরোধ তাহলে আম্পায়ারের সিদ্ধান্তই মেনে চলে। নো বলের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত। দেখা যাক আম্পায়ার কি ডিসিশন নাই। এই ওভারে অলমোস্ট পরপর দুটো বল নো চলে এসেছিল, এটাও ফুল টস ছিল। ব্যাটসম্যান আবেদন করছেন আম্পায়ারের কাছে নো বলের জন্য, বাট নো বল নয় এটি। আমি প্লেয়ারদের কাছে অনুরোধ করবো, ফাইনাল খেলা মাঠের এক্সপ্রেশন আপনারা ঠিক রাখেন। আমরা জানি খুব চাপ থাকে আপনাদের উপর, তবু অনুরোধ করবো শান্তভাবে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা করুন। শেষে জিতবে কিন্তু ক্রিকেট খেলায়। একটা দারুণ বলটা কুড়িটার জন্য অনুরোধ করবো। বল মাঠে চলে এসেছে। আমরা একটা আসমানি তুফানি ছক্কা দেখলাম সেই পলাশদার কাছ থেকে।
ইন্দ্রজিৎ দা এই ওভারে কিন্তু একটি বলও ফুল টেসের বাইরে করেনি। এর পরে বল কি ফেরত আসবে সে? ভালো বল করে, কি করবে এই বল দেখা যাক। চালিয়েছিলেন, আবারও ফুলটা ছিল 1 রান। দারুণ ভাবে কামব্যাক করেছে সে ইন্দ্রজিৎ। এবার 5টি বল হয়েছে, 5টি কিন্তু ফুল টস হয়েছে। এখনো পর্যন্ত ভালো লেন্থে আমরা বল দেখতে পাইনি। তবুও ইন্দ্রজিৎ ভালো বল করে, আমাদের বিশ্বাসে ফিরে আসবে। ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান ঝলক মণ্ডল। এবার কি হবে? বাম হাতি ব্যাটসম্যান, ডান হাতি বাম হাতি কম্বিনেশন খুব সুন্দর খেলছে। আবারও লো ফুলটা ছিল, ঠিকই 1টি রান নিয়ে নিয়েছে। আরো একটি রান যোগ হলো মাঠটার খাতায়, রান সংখ্যাকে দাঁড়ালো 34, কোন উইকেট না হারিয়ে। চৌত্রিশ রান। ইন্দ্রজিৎ দা ছুটছে গুটি গুটি পায়ে, পলাশদা দারুণ ফর্মে, চেষ্টা ছিল, সুন্দর বল, সুন্দর বল। সত্যি ইন্দ্রজিৎ ভালো বল করতে পারে সেটা দেখিয়ে দিল। ওদিকে পলাশদাও কিছু কম নয়, একটি 6 তার ব্যাট থেকে এই ওভারেই দেখেছি, 81 6টি। এরপরে বলে কি হবে? ইন্দ্রজিৎ দা দারুণ বল করেছে এই বলটা, সুন্দর ডিফেন্সিভ শট, দারুণ বল করছেন ইন্দ্রজিৎ দা। বলতে বলতে ওভার শেষ, 3 ওভার শেষে মাঠে একাদশ দলের দলীয় রান সংখ্যা কোন উইকেট না হারিয়ে 34। ব্যাটসম্যান রাইট হ্যান্ড ওভার দা এনে দাও। আমরা ধন্যবাদ জানাবো মাঠা অঞ্চলকে এত সুন্দর খেলার পরিবেশ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো তার প্রতিটি মেম্বার, প্রতিটি ক্রীড়াঙ্গনের দর্শককে। বলতে বলতে দলনায়ক বিবেক বল করতে আসছে। পরের বল, পলক ফেলতে ফেলতে 4। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না, আপনাদের কাছে অনুরোধ। চতুর্থ ওভারের প্রথম বলেই ঝলকদার ব্যাট থেকে দারুণ একটা 4 দেখতে পেলাম। দ্বিতীয় বল আবারও চালিয়েছেন, দারুণ ক্যাচ ছিল, দারুণ। টিমের জন্য 6-6টি রান, 6-6টি রান সেভ করে দিলেন বিশুরপুকুরের গৌরব। সেই সৌরভ তারা দেখালো, সত্যি দারুণ ফিল্ডিং। পরের বল বিবেকা লম্বা বায় ছুটে আসছে, হাতে ধরে এক্সপ্রেস। ওদিকে পলাশদা দারুণ ফর্মে, তুলে মারার চেষ্টা ছিল ব্যাটে বলে কোনো টাইমিং নেওয়ার জন্য। এবার কিন্তু ব্যাটসম্যান পুরো বিট হয়েছে, বিট গাজর সব হয়ে গেছে, কোনো রান নয়। আমরা জানিয়ে রাখি আমাদের স্কোরার গোপাল প্রতিটি ম্যাচে দারুণ স্কোরিং করছে। পরের বল অভিজ্ঞ ব্যাটসম্যান, বলের মাথার ওপর দিয়ে 92 মিটারের একটি দুর্দান্ত 6। বল বল মাঠে দর্শকদের মাথার উপর দিয়ে আমরা সুন্দর খেলা দেখতে পেলাম। পলাশ মণ্ডল বল নিয়ে এসে আজকে জিতিয়ে করতে পারবে। সাথে সাথে মাঠা দলের স্কোরবোর্ডে হাফ সেঞ্চুরি, একটা হাততালি হোক। ক্যাচের সম্ভাবনা ছিল, 4 রান। দারুণ প্রচেষ্টা করেছিল সে বিট্টু। ব্যাক টু ব্যাক বাউন্ডারি দেখতে পেলাম পলাশদার ব্যাট থেকে। সাথে সাথে 4 ওভার শেষে উপরে রাখো, একবার উপরে, তাহলে চাপটা হারিয়ে 55। কিছুটা চাপে রয়েছে বিশুরপুকুর একাদশ। খেলার শুরুতেই যেভাবে 2 অভিজ্ঞ ব্যাটসম্যান খেলে যাচ্ছে, আশা করি স্কোরবোর্ডে বড় একটা রান দেখতে পাবো। হাই স্কোরিং ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত। আজকের ম্যাচের উইনার অর্থাৎ মাঠটা অঞ্চল প্রিমিয়ার লিগের উইনার যে হবে সে আর্থিক পুরস্কার পাবে 15,000। এই 15,000 টাকা আমাদের
ক্রিকেট কমিটিকে উৎসর্গ করেছেন মাঠটার হিরণময় মুখার্জি অর্থাৎ হীরা বাবু। তাকে মাঠটা অঞ্চল প্রিমিয়ার লিগ কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং হার্দিক অভিবাদন। সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, আজকের ম্যাচের রানার্স টিম পাবে নগদ 10,000 টাকা। ইন্দ্রজিৎ দা বল হাতে চলে এসেছে, শান্তনুদা পরের বল, নতুন বোলার উইকেট। দারুণ বল করে গেলেন শান্তনু। পঞ্চম ওভারের প্রথম বল স্কটল্যান্ডের বল ছিল, 6 হওয়ার সম্ভাবনা ছিল। সেই বিট্টু ওভারের প্রথম বলে সলভ তার ব্যক্তিগত 11 বলে 15 রান করে ফিরে গেলেন। সলভের রান সংখ্যা 11 বলে 16। জানিয়ে রাখি, রানার্স ট্রফি 10,000 টাকা নগদ আমাদেরকে উৎসর্গ করেছেন মাঠটা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ মল্লিক মহাশয়। তিনি তাছাড়াও আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছেন, তাই মাঠটা অঞ্চল প্রিমিয়ার লিগ কমিটির তরফ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং হার্দিক অভিবাদন। সেই সঙ্গে সঙ্গে বাকি অন্যান্য যারা আমাদের এই খেলায় আর্থিকভাবে এবং মানসিকভাবে পাশে থেকেছেন, তারা হলো মাঠটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল কমিটির প্রাণ পুরুষ জাহিদুর রহমান ওরফে মাস্টারদা। তাদেরকে সবাইকে মাঠটা অঞ্চল প্রিমিয়ার কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং হার্দিক অভিবাদন। পরের বল শান্তনু, ওয়াইড, একটি অতিরিক্ত রান যোগ হলো। নতুন ব্যাটসম্যান জানিয়ে রাখে শুভ, সে একটি ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হয়েছে। সে শর্ট বল খুব ভালো খেলে। এদিকে শান্তনু তার প্রথম বলেই উইকেট দিয়ে তার জাত চিনিয়ে দিয়েছে। দারুণ বল করছে শান্তনু, 1 রান। এদিকে চলছে মাঠটা গ্রাম পঞ্চায়েত প্রিমিয়ার লিগের জমজমাট সেই ফাইনাল খেলা। বল হাতে প্রস্তুত শান্তনু ওরফে ডাক্তার, ব্যাট হাতে প্রস্তুত ক্যাপ্টেন পলাশ। দেখা যাক পরবর্তী বল, ফুল টস ছিল, চালিয়েছে, দারুণ বিগ হিট, অসাধারণ। পলাশের ব্যাট থেকে আবারও একটা বড় ছয় দেখতে পাচ্ছি। কিছুটা হলেও চাপে রয়েছে বিশ্বপুকুরের বোলাররা। দেখা যাক পরবর্তী বল, কি করলেন এটা, দারুণ ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল। এরকম বড় উইকেট মিস করে বসলেন। এই ওভারেই পরপর 2টো উইকেট চলে আসতে পারত। অসাধারণ চেষ্টা করেছিলেন প্রসেনজিৎ দা। এই ক্যাচ মিসটি কি কাল হয়ে দাঁড়াবে বিশ্বপুকুরে না শান্তনু আবার ফিরে আসবে? প্রসেনজিৎ দা আপনার চেষ্টা করেছিল, পরের বল আবারও শট মারছিল, সম্ভাবনা বিবেক, দারুণ ছয়। শট বল থেকে স্টেটে 6 মারা যায়, শুভদা দেখিয়ে দিল। শুভদা জানিয়ে দিল সে এসেছে মাঠে। 6 মাঠটার রান সংখ্যা দিয়ে দাঁড়ালো 70, 1 উইকেটের বিনিময়ে। আমাদের স্কোর বোর্ডে রয়েছে প্রতীক কিন্তু হাঁপিয়ে যাচ্ছে বারবার রান চেঞ্জ করতে গিয়ে। এখনো পর্যন্ত দারুণ খেলছেন মাঠটার টপ অর্ডারের ব্যাটসম্যানেরা। বলাতে আছে শান্তনু, দেখা যাক পরবর্তী বল, দারুণ বল, ডট বল। বলতে বলতেই 5 ওভারের খেলা শেষ। 5 ওভার শেষে মাঠটা একাদশ, দলীয় রান সংখ্যা 1 উইকেট হারিয়ে
70। আমরা ধন্যবাদ জানাবো আমাদের স্কোরার গোপাল। সেই সঙ্গে সঙ্গে আমাদের মাঠটা মাঠে খেলা করে হয়েছিল, তার স্কোরার ছিল অভিষেক দা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আম্পায়ার আছে ইঞ্জামুল এবং মুসাফির, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের দর্শকদেরকে আনন্দের জন্য আমরা জানিয়ে রাখি, মাঠটা অঞ্চলের উপপ্রধান শ্রী বঙ্কুবিহারী মন্ডলের অনুপ্রেরণায় আরেকটি টুর্নামেন্ট চলছে, লাদেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। সুমন মন্ডল ওরফে লাদেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দুটো খেলা হয়ে গেছে, আর খেলাগুলি শুরু হবে আমাদের সাহেবাবা মেলার পরে। আমরা আপনারা যে এভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমরা আশা রাখবো ওই টুর্নামেন্টে এভাবে আমাদেরকে উৎসাহ দেবেন। কিন্তু জলপানের বিরতি চলছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি বিট্টুকে দেখতে পাচ্ছি, আমরা কিছুটা আঘাত পেয়েছেন হয়তো, ক্যাচটা ধরতে গিয়ে কিছুটা হলেও আহত হয়েছে সে বিট্টু। জানি অসাধারণ উইকেট কিপিং করে থাকে। বলাতে আসছে নতুন বোলার বাপ্পা। বাপ্পা কিছুদিন আগেই তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। বাপ্পাকে অভিনন্দন জানাই। প্রথম বল জানিয়েছে, প্রথম বলে পাঁচা বড় একটা ছয়, লাগোভের উপর দিয়ে 112 মিটারের একটা দারুণ ছয়। 48 রানে ব্যাট করছে পলাশা। বল 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 পলাশার জন্য হাততালি হবে। পলাশা কি বাউন্ডারির মাধ্যমে হাফ সেঞ্চুরি নেবে? মিউজিক ম্যান কি আছে? একটু আইপিএল সাউন্ড ট্র্যাকটা আমরা চাইছি। বরাবর না, পলাশা কেন অভিজ্ঞ প্লেয়ার দেখিয়ে দিল, সিঙ্গেল নিয়ে রানটি চুরি করে দিল। অর্থাৎ তিনি ব্যাট করছে 49 রানে, মাঠটা রান সংখ্যাকে দাঁড়ালো 77। পরের বল সুপদা ব্যাটে, দেখা যাক ক্যাপ্টেন ক্যাপ্টেন দারুণ ক্যাচ ধরলো শুভ। বাপ্পা অসাধারণ বলে আউট অফ হয়ে গেছে। দারুণ ক্যাচ ধরলো সে অভিজ্ঞ ক্যাপ্টেন বিশরপুকুর দলের নির্মল দা। আস্তে আস্তে কামব্যাক করছে বিশরপুকুরের বোলাররা। খেলার শুরুতেই প্রচুর রান স্কোরবোর্ডে উঠে গেছে। আমরা দেখতে পেলাম বাপ্পা একটি উইকেট দিল, নির্মল দা ওখানে দারুণ ক্যাচ ধরলো, নির্মল দা ধরলো ক্যাচ, জমে গেছে কিন্তু ম্যাচ। রান সংখ্যা 77। নতুন ব্যাটসম্যান মঙ্গল দা। পরবর্তী বল দেখা যাক, চালিয়েছে অসাধারণ হাততালি, হাফ সেঞ্চুরি পলাশার। এটা চলে হাততালি হবে। পলাশার রান চলে গেল 55। পলাশাকে অনুরোধ করবো গাছটি তুলে হাফ সেঞ্চুরির অভিবাদন নেওয়ার জন্য। তাকে অসংখ্য ধন্যবাদ। পরের বল 6 এবং সিঙ্গেল। ফিল্ডিং এ কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। এর আগের ওভারে প্রসেনজিৎ তাকে তুলে বিল্টুকে নামানো হয়েছে। বাপ্পারা এক উইকেট নিয়েছে। পরের বল অ্যাঙ্গেল ঠিক আছে। ওভার শেষ, অর্থাৎ 6 ওভার শেষে রান সংখ্যাকে দাঁড়ালো 84। 3 উইকেটের বিনিময়ে দারুণ একটা ওভার দেখলাম আমরা। বাপ্পা বল করতে আসছে শান্তনু। দারুণ বল, দর্শকরা অভিবাদন জানিয়ে দিল শান্তনুর বলটি দারুণ ছিল। ব্যাটে বলে কোনো সংযোগ না হওয়ার জন্য কোনো রান নয়।
4 রান। দেখা যাক, কনফিউশন আছে এখনো 6-4 নিয়ে, কি হয়। আম্পায়ারের সিগন্যালের জন্য ওয়েট করছি, দেখা যাক। দর্শকেরা থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করছে। 4 রান। বাউন্ডারি যখন পলাশ মন্ডলের ব্যাট থেকে আজকে শুধু স্বপ্নের পড়বে পলাশা। শান্তনু খুব দারুণ বল করছে, কি হবে পরে বলে, কে জিতবে ব্যাট বলের লড়াই। আবারও দেখা যাক, সেই রিপোর্ট অসাধারণ ফিল্ডিং করলেন। 1 রান। নতুন ব্যাটসম্যান পুলমন ব্যানার্জি বাঁহাতি খেলে থাকেন। পরবর্তী বল স্ট্রাইকে আছে পুলমন, দেখে শুনে খেলেছিলেন। 1 রান। মাঠটা রান সংখ্যাকে দাঁড়ালো 90। পলাশা স্বপ্নের ফর্মে, শান্তনু দারুণ বল, অর্থাৎ ব্যাটের বলে একটা জমাটি লড়াই আমরা দেখতে পাচ্ছি। একাই ফাইনালে উঠিয়েছিল, সেই পলাশাকে ফিরিয়ে দিলেন। মেন ব্যাটসম্যান তাকে আউট করে দিয়েছে, ক্যাচ ধরেছে উইকেট কিপার বিট্টু। পরের বল হোয়াইট বল। নতুন ব্যাটসম্যান টোটন ওরফে ভাইপো স্ট্রাইকে রয়েছে, বলাতে প্রস্তুত শান্তনু। দেখা যাক পরবর্তী বল। মাঠা বলের দলীয় রান সংখ্যা 5 উইকেট হারিয়ে 91। দারুণ বল করে গেলেন শান্তনু। প্রথম দিকে মনে হচ্ছিল মাঠটা খুব সুন্দর ব্যাট করবে, কিন্তু বিশ্বপুর তাদের বোলারদের দ্বারা সুন্দরভাবে ম্যাচে ফিরে এসেছে। বাপ্পা এবং শান্তনু তারা 2টি ওভার দারুণ করে ম্যাচে দারুণ ভাবে ফিরে এসেছে। বিবেক বল করতে আসছেন লম্বা লম্বা পায়ে। এটাও সম্ভাবনা ছিল না, নো ম্যাচ ল্যান্ডে বলটা পড়লো, কোনো রান না। সম্ভাবনা, দারুণ ফিল্ডিং করলেন সেই বিদেশ মন্ডল। দারুণ বল, জেসন হোল্ডার রূপী বিবেকটা, দারুণ বল। এই টুর্নামেন্টের তার ব্যাটের আমরা ঝলক দেখেছি, কিন্তু আজ বলের ঝলক দেখছি। দারুণ বল করছে, পরে বল। অসাধারণ বল করে চলেছে সেই বিবেক। স্ট্রাইকে রয়েছে নতুন ব্যাটসম্যান গণেশ, পরিচিত মাঠ গণেশের এটা। গণেশ দারুণ খেলে এই মাঠে। দেখা যাক জমজমাট ফাইনাল খেলায় গণেশের ব্যাট থেকে আমরা কতগুলো রান দেখতে পাই। বলাতে প্রস্তুত, পরবর্তী বল বিবেক চালিয়েছে, সাথে সাথে ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল। ক্যাপ্টেন প্রচেষ্টা করলে হয়তো ক্যাচটা চলে আসতে পারত, কিন্তু না, গণেশের ব্যাট থেকে দারুণ একটা ফ্ল্যাট কিক। মাথায় যার বড় বড় কেস, বোলারকে বলেছে আচ্ছা বেশ, ব্যাট করছে গণেশ। 6 মিনিটে প্রথম বলে, পরে বল। ওভার শেষ, অর্থাৎ 8 ওভার শেষে মাঠটা রান সংখ্যাকে দাঁড়ালো। আমরা আরেকবার জানিয়ে দিই, আজকের উইনিং ট্রফির সঙ্গে সঙ্গে সুদৃশ্য ট্রফির সঙ্গে সঙ্গে আর্থিক পুরস্কার পাবে, যে জিতবে 15,000 টাকা। এই টাকাটি আমাদেরকে
উৎসর্গ করেছেন মাঠটার বিশিষ্ট ব্যবসায়ী হিরণময় মুখার্জি হীরা বাবু। তাকে মাঠটা জিপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং হার্দিক অভিবাদন। বল করতে আসছে বাপ্পা, একেবারে দুটো উইকেট নিয়ে ধস নামিয়ে দিয়েছিল মাঠটা। পরে বল প্রথম বল, দারুণ বল করলেন, কোনো রান নয়, ডট বল। ব্যাট করছে উচ্চজার বংশ, নাম তার হংস। হংসটাকে মাঠটার পতন রোধ করে এই ম্যাচে মাঠটাকে ফেরত আনবে না বাপ্পা আরো ধ্বংসাত্মক বল করে মাঠটাকে ধসিয়ে দেবে, দেখা যাক। আবারও দারুণ বল, বাপ্পা সবটাই ফর্মে আছে এই ফাইনালে। হংসরাজ একটি ডিফেন্সিভ বুটে কোনো তাড়াহুড়া করছে না, জানে 5টি উইকেটের পতন হয়ে গেছে। বাপ্পা দু বলে এখনো পর্যন্ত কোনো রান আসেনি, দেখা যাক পরবর্তী বল। দারুণ বল, আবারও ডট বল। ও মাই গড, আরো একটি ডট। বাপ্পা লম্বা লম্বা চুল, ভালো বল করছে না সে ভুল। দারুণ বল করেছিলেন, 1 রান। 4 বলে এখনো পর্যন্ত 1 রান এসেছে। ভালো ফিল্ডিং করলেন সে বিদেশ। পরবর্তী বল, চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, 1 রান। লেগ ভাই অরেঞ্জ দা, লেগ ভাই 9 ওভারে রানিং, রান সংখ্যা 100। ওভার শেষ, বলতে বলতে 9 ওভারের খেলা শেষ। 9 ওভার শেষে দলীয় রান সংখ্যা মাত্র 11-এর 5 উইকেট হারিয়ে 100। স্ট্রাইকে রয়েছে গণেশ। প্রথম বল চালিয়েছিলেন, 1 রান। এই যে নাম করতে হবে বিষ্ণুপুরের কিপার বিট্টু, যার পায়ে লেগেছে তবে সে মাঠ ছাড়েনি, সে জানে এগুলো ভাঙা পায়ে এই খেলা হবে। ব্যাটসম্যান পরবর্তী বল, খুব বুদ্ধিমান বোলার আমরা দেখতে পাচ্ছি, অফ স্টাম্পের বাইরে বল করছে। হংসদার হয়তো তার দুর্বল জোন, ব্যাটসম্যানের দুর্বলতা বলার ধরে ফেলেছে। শান্তনুদা সত্যি মাথা খাটিয়ে বল করছে, সুন্দর একটি খেলা আমরা দেখতে পাচ্ছি। পরে বল, দারুণ সিক্স, সেই কুলমান ব্যানার্জি হংসের ব্যাট থেকে। আমার মনে হয় হংসটা এই বলটার অপেক্ষাতেই ছিল। শর্ট বল, আমরা জানি বাঙালি ব্যাটসম্যানদের প্রিয় খাদ্য শর্ট বল, সেই বলটা পেয়েছে এবং 6 মেরে দিয়েছে। বলতে বলতে আরেকটি বল হয়ে গেছে, 1টি রান চুরি করে নিয়েছে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 108। আর জানিয়ে রাখি সবাইকে, যদি 1টি ওভারে পরপর 4টে 6 কেউ মারতে পারে, কল্পনা পেন্ট হাউসের তরফ থেকে তাকে 500 টাকা দেওয়া হবে। 500 টাকা দুটো আছে, দুটো। 4টে 6 প্রাইজ দেবে কল্পনা পেন্ট হাউস। রান আউটের সম্ভাবনা ছিল। ব্যাটসম্যান আবারও থাকবার ছিল সেই হংস। ওভার শেষ, 6 সময় রান সংখ্যা
ছিল না তাই 115। না না স্লিপ কাটলো আমাকে টুকে দিলে কি করে বলাতে প্রস্তুত নতুন বলার, দেশের ছেলে, বিদেশ। স্ট্রাইকে রয়েছে গণেশ। ওভার দাও ওভার 11 বার বল করতে এসছে বিদেশ। দেখা যাক প্রথম বল, সে অভিজ্ঞ বলার কি করে। তখন কিন্তু ঝামেলা হবে আমি বল করতে গেলে তখন অন্যভাবে ঝামেলা হবে। একটা বলার 3টে ওভার বল করে চলে যাচ্ছে এদিকে এখানে আসছে লাস্ট ওভারে বল চাপ হচ্ছে কিন্তু আমি গেলে তখন প্রবলেম না হয় তোমরা কন্ট্রোল করো ঠিক আছে বিবেক 3টে ওভার করে যাবে এখানে জেনুইন চাপ হচ্ছে ঠিক আছে আপনি পরবর্তী বল প্রথম বলে বুড়া ডিফেন্সিভ মোডে। ধন্যবাদ সমস্ত দর্শককে। আজকে আমরা দেখতে পাচ্ছি চাকাচাক ভাড়া হওয়া মাঠ, মানে কোনায় কোনায় পরিপূর্ণ মাঠ। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই উৎসাহ আমাদের প্রেরণা। খালি শুধু আমার সঙ্গে একটু দেবেন, যখন বলবো চিৎকার করতে চিৎকার করে সাড়া দেবেন। দারুণ বল, অসাধারণ বল করছে বিদেশ। আবারও ডট বল। চলছে 11 ওভারের খেলা। স্কোরবোর্ডে 121 রান, এখনো পর্যন্ত 6কে হারিয়ে বোলার বিদেশ মন্ডল। ফুল টস ছিল, ব্যাটে বলে কানেক্ট হয়নি। ডট বল, আবারও দারুণ বল করছে বিদেশ। আমরা দেখতে পাচ্ছি মাথায় একটু কম আছে কেশ, বল করছে ছাড় দারুণ বিদেশ। ধন্যবাদ বিদেশটা, দারুণ বল। এবারে সত্যি অসাধারণ বল করে গেছে বিদেশটা, খুব জমাটি লড়াই। রান সংখ্যা 121। আবারও জোরালো আবেদন ছিল, দেখা যাক কি হয়। জোরালো আবেদন আছে। টাচ টাচ কি হয় মাঠের মধ্যে confusion। সমস্ত খেলোয়াড়দের অনুরোধ, আপনারা খেলোয়াড় সরব আক্রমণ করবেন। হোয়াইট দাও হোয়াইট, আপনার তার দুটো ডানা প্রসারিত করে জানিয়ে দিল হোয়াইট। আপনার একটা অতিরিক্ত রান যোগ হলো ব্যাটটার খাতায়। এটা আপনার জন্য হাতটা লাগবে। খুব সুন্দর আন্ডারিং করছে মুসাদ্দেক এবং ইনামুল। সম্ভাবনা ছিল না। 12 ওভার শেষে দলীয় রান সংখ্যা 6কে দাঁড়িয়ে 126। আর মাত্র 2 ওভারের খেলা বাকি রয়েছে প্রথম ইনিংসে। না আরে কথা হচ্ছে কি জানো তো মাইক চলছে পাঁচলাম কি বুঝবি কি বলো তোমরা মানা কিছু শুনছো না। 6 মারবে, প্রতি 6 50 টাকা করে। হংসনা প্রতি 6 50 টাকা। আবির এবং ব্যাটসম্যান রাইট হ্যান্ড ওভার দা। দারুণ অফার হংসের জন্য। হাতে রয়েছে এখনো পর্যন্ত 12টা বল। ঠিক আছে তো 11 ওভার ঠিকই তো আছে।
প্রথম বল ডট বল। বাপ্পাদা তার শেষ ওভারটি বল করতে এসেছে। আজকে সত্যি বিশ্বপুরকে ম্যাচে ফিরিয়ে এনেছে বাপ্পাদা, দারুণ দারুণ বল করেছে। দ্বিতীয় বল চালিয়েছেন থার্ড ম্যানের রিসায়, দারুণ সেভ, 1 রান। আমরা দেখো খুব সুন্দর ফিল্ডিং এর একটা উদাহরণ ওখানে দেখতে পেলাম, কিভাবে গড়িয়ে বলটা ধরতে হয়, এটা শিক্ষণীয়। বিল্টুকে ধন্যবাদ, অসাধারণ একটা ফিল্ডিং দেখলাম। কিন্তু বলতে বলতে 1টি রান হয়ে গেছে, মাটার খাতায় আরো 1টি রান যোগ হয়ে গেছে। মাটার রান সংখ্যাকে দাঁড়ালো 127। বল করছে বাপ্পা, ব্যাটে বুড়ো ঘোষ। চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। বিবেক তখন উৎসাহ দিচ্ছে বাপ্পাদাকে, সুন্দর বল করছে বাপ্পাদা, সত্যি লাগালাস কামাল। সেকেন্ডের বল ছিল, বলটা বাউন্ডারির বাইরে। আবার ওই ম্যাচের সবথেকে বড় জয়, 112 মিটারের বুড়ো ঘোষ। সত্যি বুড়ো ঘোষ 112 মিটারে দুধের শক্তি দেখিয়ে দিল বুড়ো ঘোষ, দারুণ ছয়। বল করছে বাপ্পা, ব্যাটে বুড়ো ঘোষ, ডট বলের পর। পরবর্তী বল দেখা যাক কি হয়। বুড়ো না, ডট বল, দারুণ কামব্যাক করলেন বাপ্পা। চলছে মাটা গ্রাম পঞ্চায়েত প্রিমিয়ার লিগের সেই জমজমাট গ্র্যান্ড ফাইনাল। 133 রান মাঠটা, 12 ওভার রানিং চলছে। বুড়ো একটা আসমানি ছক্কা মেরেছে, কিন্তু পরে বলে ডট হয়ে পরে বল। দর্শকদেরকে জানিয়ে রাখি, আগের ক্রিকেট টুর্নামেন্ট সৈকতে বঙ্কিমবিহারী মন্ডল, সেই সঙ্গে সঙ্গে আগামী শনি এবং রবিবার বেড়াবো আইসঘাটি বিলের মাঠে বেড়াবো ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের তরফ থেকে একটি নকআউট 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে আপনাদেরকে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। উক্ত খেলাটি 6 ওভারের হবে, 8 টিমের 1000 টাকা এন্ট্রি ফি। আগামী শনিবার এবং রবিবার অর্থাৎ 19 এবং 20 মার্চ হোলি, সে হোলির ছুটি আরো আনন্দ দেওয়ার জন্য বেড়াদো ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের তরফ থেকে 8 দলীয় একটি নকআউট টুর্নামেন্ট বেড়াদো আইসঘাটি বিল মাঠে অনুষ্ঠিত হবে। সমস্ত দর্শক এবং ক্রীড়াপ্রেমী মানুষদেরকে সাদর আমন্ত্রণ রইল। 12 ওভারের খেলা শেষ। 12 ওভার শেষে দলীয় রান সংখ্যা 6কে দাঁড়িয়ে 139। দারুণ ফিল্ডিং করলেন সেই ডাক্তার, 1 রান। হংসটার জন্য অফারটা কিন্তু এখন আছে কাবির এবং শোয়েবের তরফ থেকে, প্রতিটি 650 টাকা। এটা হংস পেশাল। দেখো আগেই পড়ে নিয়েছিল বলটি এবং বুড়ো না। প্রচেষ্টা করেছিল সে বিদেশ, বলটা শেষ হয়ে বাঁচাতে পারলেন না। 4 রান, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 150। মাঠটা তো এখানে হাততালি করে 150 হয়ে গেছে।
ব্যাটিং করছে। ধন্যবাদ সমস্ত দর্শককে। বুড়ো 32 রানে ব্যাট করছে খুব অল্প সময়। বলতে বলতে আসছি, আকাশ ছোঁয়া ছয়, আকাশ ছোঁয়া ছয়, অসাধারণ একটা ছয়। তেরো ওভারের খেলা সমাপ্ত। 13 ওভার শেষে দলীয় রান সংখ্যা মাত্র একাদশের 156। বিদেশ দা বল করতে আসছে ফাইনাল ওভার প্রথম ইনিংসের। দেখা যাক হংস কতগুলো রান আনতে পারে। প্রথম বল চালিয়েছিলেন না, ডট বল। আচ্ছা লাস্ট ওভারে কত রান হবে দেখা যাক। দারুণ খেলছিলেন নবীনদা এবং লালু, শুভেন্দু মন্ডল লালু। আমরা দেখতে পাচ্ছি রোনাল্ডো ন্যাশনাল মাঠটা অন্তরে মাঠটা যাবে। মাঠটার 8 উইকেট পড়ে গেছে, অর্থাৎ আরো 1 উইকেট তাদের হাতে আছে। রান সংখ্যা 156। দারুণ ফিল্ডিং সৌরভ, দলের জন্য নিশ্চিত একটা বাউন্ডারি রুখে দিলেন। বিশেষ করে গৌরব সৌরভ একটা দুর্দান্ত ফিল্ডিং করছে। একটা 6 বাঁচিয়েছে এবং 4 বাঁচালো। আমরা দেখলাম ফুলটস বল ছিল কিন্তু লালু মাত্র 1টি রান পেল, অর্থাৎ মাঠটার খাতায় আরো 1টি রান যোগ হলো। রান সংখ্যা এটা হলো 157। নতুন ব্যাটসম্যান নবীনদা। আর মাত্র 3টি বল বাকি রয়েছে। পরের বল চালিয়েছে নবীনদা, সেই সৌরভ আবারও 1 রান। প্রথম ইনিংসের লাস্ট ওভারের খেলা চলছে। হাতে রয়েছে মাত্র দুটি বল। দেখা যাক লালু 2 বলে আর কতগুলো রান স্কোরবোর্ডে রাখতে পারে। পঞ্চম বল লালু চালিয়েছিলেন না, ব্যাটে বলা হয়নি, ডট বল। অসাধারণ বল করছে বিদেশ। সত্যি বিদেশের নাম করতে হবে। লাস্ট ওভারে যে চাপ থাকে, এই চাপের মধ্যে একটা দুর্দান্ত ওভারে সাক্ষী থাকলাম আমরা। এই ওভারে 2টো রান দিয়ে 1টি উইকেট নিয়েছে বিদেশ। বিদেশের জন্য হাতটা হবে। লাস্ট বল স্ট্রাইকে রয়েছে লালু। লালু চালিয়েছিলেন না, কি হচ্ছে নাটক। লাস্ট বলে যেখানে কোনো রান হয় না সেখানে 2 রান, কি 3 রান, আবারও 4 রান, কি হচ্ছে আউট আউট চালিয়েছে লেগের হাতিয়ে। আম্পায়ার সিগন্যাল দিয়েছে এটা 1 রানই হবে। বলটা ডেড হয়ে গেছে। দেখা যাক আম্পায়ার কি বলেন। দেখা যাক 2 রান, সরি 2 রান, অর্থাৎ মাঠটা রান